শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 হজ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ইমিগ্রেশন সম্পন্ন করেন হজ যাত্রীরা। আর এবার লাগেজ ভোগান্তি এড়াতে প্রথমবার যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। নিবিড় সাহার প্রতিবেদন। কালার ট্যাগ হজ করতে যাওয়া হাজিদের লাগেজে এমন একটি ট্যাগ এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। এটির মাধ্যমে হাজিরা যে হোটেলে অবস্থান করবেন সরাসরি সেখানে ব্যাগগুলো পৌঁছে যাবে। এতে করে বাড়তি বিড়ম্বনায় পড়তে হবে না তাদের। এটা খুবই যুক্তিপূর্ণ একটি পদ্ধতি। এটা বাংলাদেশ সরকারের একটি সাফল্য বলতে হবে, প্রেজেন্ট সাফল্য। আমাদের পেরেশানিটা হলো না, সরাসরি আমরা হোটেলে যাই পৌঁছাই দিবে, আমরা সেখানে পাবো। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। কোনো দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন হাজিরা। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। প্রথমে একটু ঝামেলা হয়েছিল আমার বিষয় নিয়ে, এখন ভালো। এখানে আসা দেখলাম ব্যবস্থাপনা ভালো। সরকারি মাধ্যমে গেছিলাম, তার আগেও এটা বেসরকারি, তবে এখন আমি সরকারি মাধ্যমে বেশ ভালো সার্ভিস পেয়েছি, কোথাও কোনো ডিলে হয়নি। আমি আরেকবার গিয়েছিলাম, তখন একটু ব্যবস্থাপনা ওইদিকেও খারাপ ছিল, সৌদি আরবও খারাপ করছে সরকার ছিল, তারপরে এইখানেও কোনো ছিল না, ভালো ব্যবস্থা ছিল না। তো এইবারকে অনেক ভালো। আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত ভালো, আমি কোনো ত্রুটি পাচ্ছি না, আই এম স্যাটিসফাইড। পরিবার, আত্মীয় স্বজন, দেশ ও জাতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। তবে হজ ক্যাম্পে হাজিদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকার অভিযোগ করেন অনেকেই। অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, মানুষের মধ্যে মানবতাটা যেন বড়। এবছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধা সহ বিভিন্ন দরকারি ফিচার সংবলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়াও তাদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেয়া হচ্ছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।